আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনারা ইনকাম করতে পারেন। সো ইনকাম করার জন্য ফেসবুক পেজে তিনটা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। তিনটা ধাপ হচ্ছে, একটা হচ্ছে পেজ ক্রিয়েট, যেটা আজকের ভিডিওতে আপনারা দেখবেন। আর দ্বিতীয়টা হচ্ছে পেজ মনিটাইজেশনের জন্য যে আপনার ইয়াগুলো লাগে, ক্রাইটেরিয়াগুলো লাগে, আপনার যে ইউটিউব মনিটাইজে করার জন্য যে 1000 সাবস্ক্রাইবার লাগে, তারপর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, সেরকম একটা ইয়া লাগবে। আর হচ্ছে তিন নাম্বার স্টেপ হচ্ছে আপনারা পেজটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, তারপর থেকেই আপনারা টাকা ইনকাম করতে পারবেন। সো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই আপনারা করতে পারবেন, ফেসবুক পেজ থেকে ইনকামের একটা পথ পাবেন। সো ফেসবুক থেকে ইনকাম করাটা, চলুন ভিডিওটা শুরু করা যাক। সো সর্বপ্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। সো যেমন ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য একটা জিমেল লাগে, তো সেরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। সো ফেসবুকে আপনারা লগ ইন করে নেবেন। ফেসবুকে লগ ইন করার পরে আপনাদের অ্যাকাউন্টটা শো করবে আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ বা আপনার ফোনেও একইভাবে করতে পারবেন। ফোনে শুধু আপনারা ডেস্কটপ মোডটা করে নেবেন। সো তারপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে। এখানে ফ্রেন্ডস, পেজ, গ্রুপ, আপনি গ্রুপও ক্রিয়েট করতে পারেন। সো পরবর্তী ভিডিওতে আমি গ্রুপ ক্রিয়েট করা শিখাবো। সো আগে আপনারা এখান থেকে পেজ ক্রিয়েট করে কিভাবে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করে আপনারা ইনকাম করতে পারেন সেটা আজকে দেখাবো। তো পেজ ক্রিয়েট করার জন্য আপনারা এখানে যে অপশনগুলো আছে পেজ নামে, এখান থেকেও করতে পারেন। আবার এইখানে দেখুন অনেকগুলো আপনার ডট আছে মেনু, তো এখান থেকেও আপনারা এই যে পেজে গিয়ে পেজ ক্রিয়েট করতে পারেন। তারপরে হচ্ছে এই দুইটা অপশন আছে, এখান থেকে আপনারা পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি পেজে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে আপনারা একটা অপশন পাবেন হচ্ছে, আর আপনার যদি এক পেজ থেকে থাকে তাহলে এখানে শো করবে। তো আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব, তো সেজন্য আমরা এখানে ক্রিয়েট নিউ পেজ, তো এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে আপনার প্রথম ধাপ হচ্ছে আপনার পেজের নেম দেওয়া। তো পেজের নেমটা আপনাদের ইচ্ছা, আপনারা কি দিবেন, আপনার কি বিষয়ে আপনি ভিডিও বানান সেই বিষয় বা আপনার নাম যাই দেন দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নেম। সো আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো আমার এই পেজে আপলোড হবে, বা তার থেকে ভালো অ্যাডভান্স মানে ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে এখানে অন্যরকম ভিডিও আপলোড করা হবে। আপনাদের মানে ইউটিউবের ইয়াতে আপনার পলিসিতে যেগুলো আপলোড করা যায় না সেগুলো এইখানে আপলোড করা হবে। তো এই পেজটা ক্রিয়েট করার পরে আমি পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ফলো করতে পারেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। সো এই নামটা দেওয়ার পরে এখানে ক্যাটাগরি দেওয়া লাগবে। এখানে দেখেন নামটাতে টিকমার্ক হয়ে গেছে, অনেক ক্ষেত্রে এখানে টিকমার্ক আসে না। সো তার জন্য ওই নামটাতে কোনো প্রবলেম থাকে। তো আমার কোনো প্রবলেম হয়নি, সেই জন্য এখানে আপনার টিকমার্ক গ্রিন বাটন চলে আসছে। তো এখানে ক্যাটাগরি এখানে দিতে চাইলে আপনি কি বিষয়ে আপনার এই চ্যানেলটা চালাচ্ছেন, আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন, তারপরে হচ্ছে আপনার যদি বাই সেল পেজ হয়, তাহলে সেইভাবে এখানে ক্যাটাগরি দিবেন। তো এখানে ক্যাটাগরি দেওয়ার জন্য যে আপনাকে ভাবতে হবে তা না, শুধু আপনি প্রথম কয়েকটা ডিজিট দিবেন, তাহলে নিচে আপনাদের শো করাবে। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিলাম। তো এখানে সর্বোচ্চ আপনি 3 থেকে 4টা অ্যাড করতে পারবেন। তো আমি একটাই অ্যাড করলাম। তারপর একটা ডেসক্রিপশন লিখবেন, আপনি এখানে কি করেন, আপনি এখানে কোন বিষয়ে ভিডিও আপলোড করেন, সেই বিষয় ভিডিও বা কি বিষয়ে এই পেজটা সেটা লিখে দিবেন। সো এখানে আমি লিখে রাখছিলাম। সো এটা আমি এখানে দিয়ে দেব, কপি করে পেস্ট করব। এখানে অল্প কিছু কথা লেখা যাবে, এখানে 255টা লিমিট আছে।
সো আমি অল্প কিছু লিখে দিলাম। এখন আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি পরে আবার এটা কাস্টমাইজ করে নেব। সো এটা কিন্তু আপনার যে একদম এখন দিলে আর চেঞ্জ করা যাবে না, এটা তা না, আপনি সব সময় এটা চেঞ্জ করতে পারবেন। সো এখন আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। সো ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের আরও 2টি ধাপ খুলে যাবে। সো তারপরে এর পরবর্তী স্টেপগুলো আপনারা দেখতে পারবেন। সো পেজটা ক্রিয়েট হচ্ছে, তো পেজটা ক্রিয়েট হয়ে গেছে, ওয়াজ ক্রিয়েটেড। তো দেখতে পাচ্ছেন আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে ডিজিটাল ক্রিয়েটর অ্যান্ড জাহিদ টেক ওয়াইটি। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল ফটো, এখানে যে প্রোফাইল ফটো আছে যে এইখানে পতাকার মতো যে একটা চিহ্ন, তো এইখানে প্রোফাইল ফটো দিতে হবে। তো আমি প্রোফাইল ফটোটা ক্রিয়েট করি নাই। সো আমার চ্যানেলের যে লোগোটা আছে সেইটাই আমি দিয়ে দিচ্ছি এখনকার মতো। সো এখনকার জন্য আমি আপনাদের দেখানোর জন্য আমি চ্যানেলের লোগোটাই দিয়ে দিলাম। সো পরবর্তী সময় আমি চেঞ্জ করতে পারি। তো এই দেখুন এখানে আপনার প্রোফাইল ফটোটা দিবেন, তারপরে হচ্ছে কভার আপনার যে আমি এটা বেসিকভাবে ক্রিয়েট করে রাখছি, আপনার যে ব্যানার সেটা দিয়ে দিবেন। সো ব্যানারটা দেওয়ার পরে আপনারা এখানে যে ইয়াটা আছে এখানে দেখেন ডেস্কটপ যে আইকন সেটা অ্যান্ড ফোন। তো আপনার ডেস্কটপে এরকম দেখা যাবে আর ফোনে আপনার এরকম দেখা যাবে। সো আপনার যে ব্যানারের যে সাইজটা, এই সাইজটা নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে যান। তো সাইজটা হচ্ছে আপনার কত, আপনার 3550 বাই 1296। তো এটা দিবেন তাহলে, আর এটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো কত সাইজ দিবেন, কোনটার কত সাইজ, তাহলে আপনারা একটু হতে পারবেন। সো এটা দেওয়ার পরে আমি এখানে যদি সেভে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেলে আমাদের পেজ ক্রিয়েটের কাজ, বেসিক আপনাকে সেটিং করে নিতে হবে যাতে করে আপনার পেজটা সার্চ করলে করা যায়। তারপরে হচ্ছে আপনার ফলো বাটন বা সাবস্ক্রাইব বাটন এরকম বাটন অ্যাড করা লাগবে, তারপরে টেমপ্লেট, এইসব বেসিক কিছু সেটিং আপনাকে করতে হবে। সো বেসিক সেটিং করার জন্য আমরা চলে যাব আমাদের এইখানে স্ক্রল করলে সেটিং চলে যাব, বা আর প্রথমে আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করে নেব। এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। যেমন ইউজার নেম ক্রিয়েট করলে কি হবে, আপনাদের যেরকম হচ্ছে এখানে দেখেন এই যে facebook.com/jahidtekyt/12104 এটা এরকম একটা ইউআরএল ক্রিয়েট হবে। সো ইউআরএলটা দিয়ে যখন আপনার কোনো ফেসবুকে যদি আপনার এই জাহিদ টেক ওয়াইটি ধরেন এটা দিয়ে সার্চ দিলে আপনার যে ইউজার নেমটা হবে, তো সেই ইউজার নেমের সাথে মিল থাকলে আপনার পেজটা আগে শো করবে। সো আমরা এখানে ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করব, তারপরে হচ্ছে এখানে ইউজার নেমটা লিখে দেব। সো ইউজার নেমটা আপনারা করবেন আপনার যে পেজের নেম সেটার সাথে মিলিয়ে রাখার চেষ্টা করবেন। তো আপনারা এমন একটা ইউজার নেম দিবেন যেটা হবে ইউনিক, যেটা কোনো জায়গায় কোনো সময় ইউজ করা হয়নি, তো সেরকম একটা ইউজার নেম দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিলাম, এটা দিলাম। আপনার পেজের নেমের সাথে মিলে ইউজার নেমটা দিবেন। তো দেওয়ার পরে এখানে ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করে দিব। সো ক্রিয়েট ইউজার নেমে ক্রিয়েট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই যে একটা ইউআরএল ক্রিয়েট হইলো, এই ইউআরএল দিয়ে যদি আমি আমার পেজটাকে করি, মানে সার্চ করি, এই দেখেন আমি যদি এই ইউআরএল দিয়ে সার্চ করি তাইলে দেখেন আমার পেজটা এখানে শো করতেছে। সো এখনও অনেক কিছু কাজ আছে। তো এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এখানে কিছু বেসিক কিছু আছে। তো আমি এখানে রিলোড করলে এই ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে উপরে ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে একটা সেটিংস আছে একটা, তো ওইগুলো আমরা যদি করতে পারি সবগুলো, তাইলে আমাদের আর কোনো কিছু করতে হবে না। তো দেখেন এইখানে ভিজিটর পোস্টস, এইখানে আপনারা ডিজেবল পোস্ট বাই
আদার পিপল অন পেজ, তো এইখানে এইটা সিলেক্ট করে দিবেন। তো ডিজেবল এইটা করলে কি হবে, আপনার যে পেজটা আছে এখানে যদি আপনার পেজের যে ফলোয়াররা আছে তারা আপনার পেজে পোস্ট করতে পারবে না। সো সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করব। সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করার পরে এখানে অনেক এরকম আছে মেসেজিং, তারপরে হচ্ছে অনেক কিছু আছে। তো আপনার পেজের জন্য মেসেজিং অপশনটা করে রাখবেন, বা অনেক কিছু আছে, আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন। আর আপনারা যদি চান এই সেটিং সম্পর্কে কোনো ফুল একটা টিউটোরিয়াল চান, তাহলে এই টিউটোরিয়ালটা আমি দিয়ে দিব। তো এখানে আর কোনো রকম কোনো নাই, আপনার সেটিং নাই। তো এখন পেজটা আপনারা কোথায় পাবেন? সো এরকম একটা আছে, অনেকেই মানে পেজ ক্রিয়েট করার পরে সব কেটে চলে গেলে তারপরে আর পেজ খুঁজে পায় না। তো এখানে পেজে আবার ক্লিক করলে এই দেখেন এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে আছে। তো এই পেজের উপরে ক্লিক করলে আপনার যে পেজ সেটা আপনি দেখতে পারবেন। সো এখানে আর একটা সেটিং আছে, যে এখানে মোড়ে যাওয়ার পরে এডিট ট্যাবসে যাওয়ার পরে সেটিংটা হচ্ছে কারেন্ট টেমপ্লেট। এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে ভিডিও পেজ আপনার পেজ কোন রকমের সেটা দিবেন। ভিডিও পেজে ক্লিক করার পরে অ্যাপ্লাই টেমপ্লেট, এখানে অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করার পরে আপনার যদি পেজে ফিরে যান তাহলে আপনার এটা দেখতে পারবেন। কিন্তু এখানে যেহেতু ভিডিও করা নাই, আপলোড করা নাই, সেহেতু এখানে কিছুই দেখা যাচ্ছে না। তো এখনও কয়েকটা সেটিং বাদ আছে। তো এখানে সেটিংসে যাওয়ার পরে এখানে যে পেজ ইনফো আছে, এই পেজ ইনফোতে আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনার ইউজার নেম, তারপর ডেসক্রিপশন, তারপরে আর এইখানে দেখেন ফোন নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি দিতে চান তাহলে দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিলে দিতে পারেন। সো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস দেবেন, তারপরে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, না থাকলে যে এখানে নিচে যে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার তারপরে এইটা দিয়ে দিবেন। তারপরে লোকেশন দিতে চাইলে দিবেন, না দিলে যে এখানে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে আর কোনো কিছু করার দরকার নাই। তো অলওয়েজ ওপেন থাকবে, আপনার পেজ অলওয়েজ ওপেন থাকবে। তারপরে হচ্ছে আর কোনো কিছু করার দরকার হবে না। তো যে কারেন্সি বাংলাদেশি টাকা, তারপরে এখানে আপনার যদি অ্যাকাউন্ট অ্যাড করতে চান, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো এখান থেকেও অ্যাড করতে পারেন। আর এইখানে যে ইনস্টাগ্রাম আছে এখান থেকেও অ্যাড করতে পারেন। সো কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনার ইনস্টাগ্রাম যে আছে, তো আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা চলে আসছে। তো আমি এখানে অ্যাকাউন্টটা অ্যাড করে নিচ্ছি। সো অ্যাকাউন্টটা অ্যাড করে নেওয়ার পরে এখানে অটোমেটিক এটা কন্টিনিউতে ক্লিক করার পরে অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুইচড অ্যাকাউন্ট। এখানে আমার ফটোটা দেখা যাচ্ছে, অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আইডির নেম, ইউজার নেম সব কিছু দেখা যাচ্ছে। অ্যান্ড আমাদের পেজটা কমপ্লিটলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখনও একটা সেটিংস আছে, যেটা হচ্ছে আপনার অ্যাড বাটন। এখানে বাটন অ্যাড করা লাগবে। আপনি কোন বাটনটা অ্যাড করে রাখবেন? এখানে কল নাও, সেন্ড মেসেজ, এটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে যদি বাই সেল গ্রুপ হয়, কল নাও, মেসেজ, এইসব বাটন অ্যাড করা হয়। তো আমি যেহেতু ফলো বাটনটা করব, এখানে হচ্ছে ফলো বাটনটা অ্যাড করে দিলাম। সো এই আমার যেহেতু পেজ এটা হচ্ছে ভিডিওর পেজ হবে, তো আমি এটা ফলো বাটনে অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে এখানে রিলোড করার পরে দেখেন আমাদের পেজটা মোটামুটি সব কিছু কমপ্লিট, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই পেজে আপনারা সুন্দরভাবে একদম খুব প্রফেশনালভাবে, বা আপনার যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও থাকে সেই স্টুডিওতে কিভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। সো এই যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আছে, এটারও সেরকম ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আছে। সো এখান থেকেও আপনারা যেতে পারেন মেটা বিজনেস স্টুডিও। তো এখান থেকেও আপনারা ওই যেতে পারেন। আবার এখানে সার্চ করতে পারেন ফেসবুক
এইখানে আপনারা ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও আছে সেইখানে চলে আসবেন, আসার পরে স্টার্ট এক্সপ্লোরিং এইখানে কেটে দিলাম। সো এইখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইউটিউবের যে ফেসবুকের ইয়াটা আছে, আপনার ক্রিয়েটর স্টুডিও আছে, এইখানেও সেরকম একটা স্টুডিও দেখা যাচ্ছে। সো এই স্টুডিওতে আপনারা ইয়া করবেন, আপনাদের যে ভিডিও আপলোড করবেন, ভিডিওগুলো কন্ট্রোল করবেন, কমেন্টস এটা ওটা সব কিছু। তো এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে হবে আপনাকে। তো আপনারা এভাবেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারেন। এই ভিডিওটাতে আমি ফুল ইয়া করতে পারলাম না, মানে আপনাকে যে মনিটাইজ করার একটা ইয়ে আছে, সো সব কিছু দেখিয়ে দেব অন্য ভিডিওতে। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ফেসবুক পেজ নিয়ে আরও ভিডিও আপলোড হবে। ফেসবুক পেজ করলাম, এই ফেসবুক পেজেও ভিডিও অ্যান্ড আমার যে ইউটিউব চ্যানেল আছে জাহিদ পিটি, সো সেই চ্যানেলেও ভিডিও আপলোড হবে এ বিষয়ে। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সব রকমের ভিডিওর আপডেটগুলো আপনার ফোনের নোটিফিকেশনে সর্বপ্রথমে চলে যায়। সো খোদা হাফেজ।